যাচ্ছি বাজারে। চুমকির শরীরটা ভালো না, যাই হোক। হ্যাঁ, রান্না তো বসাননি এখন। আছে লাল জামুন, এই জামুনগুলো খুব মিষ্টি। চেনিচোর রাখলাম, বিশাল ভারী। দেখুন একটা পাতা কত বড়, এই পাতাটা এই জামুন গাছটার উপর। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমরা তিনজনই খুব তাড়াতাড়ি উঠে গেছি, কিন্তু চুমকির একটু শরীরটা খারাপ, সেই জন্য ও আবার ফের শুয়ে পড়েছে। একটু বিশ্রাম নিচ্ছে, আমি ওকে একটু পরে ডাকি আবার। আর আমি শ্রিয়াংশ উঠে আমরা প্রার্থনা সেরে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, কাজের বৌদিও চলে এসছে। তো যাই হোক, আমরা কাজকর্মগুলো নিজেরা যতটা পাচ্ছি এগিয়ে রাখছি। ও একটু বিশ্রাম নিই, তারপর আবার ডাকবো। তা আর আজকের বাজারের মতন সেরকম যাওয়ার মতন প্রয়োজন নেই, কালকেই বলে দিয়েছিল। তার কারণ হচ্ছে ফ্রিজে মাছ আছে 2-3 রকম, প্লাস সবজিও কিছু রয়েছে, সুতরাং। আর গরমের সময় খুব ভালো বিশেষ কিছু সবজিও পাওয়া যায় না, খুব ভালো মাছও পাওয়া যায় না। তো যাই হোক, 1-8 দিন অন্তর অন্তর বাজার করার চেষ্টা করছি এখন। তা যাবো বাজারে, হয়তো অন্যান্য যদি টুকটাক কিছু কেনার থাকে তাহলে সেগুলো কিনতে হবে। তার দেরি করবো না। আর প্রার্থনা তো হয়ে গেছে, এবার একটু দোকানের কাজ নিয়ে বসবো। দোকান থেকেও ফোন আসছে, তার দেরি করবো না। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর শ্রিয়াংশ বাবা বসে আছে, এই যে শ্রিয়াংশ বাবা বসে আছে, কিন্তু শ্রিয়াংশ বাবার পায়ের আপডেট এই যে। দেখি বাবা, পাটা সোজা করো। এই যে পায়ের অবস্থা, খুলে রেখেছি, একটু শুকিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফুলফিল হয়নি। শ্রিয়াংশ খুঁটছে, তাই তো শ্রিয়াংশ? আর শ্রিয়াংশের একটা বদ অভ্যাস আছে, শুকনো হয়ে আসলে যে টান ধরে মিশমিশ করে, তখনও খুঁটরায়। এখন যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সুস্থ হয়ে ওঠো, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি সেরে গেলে আমরা বের করতে যাবো, টাটা নিয়ে যাবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আগে এটা সুস্থ হতে হবে, তো আগে এটা সারাতে হবে। সবাইকে টাটা করে দাও, টাটা। চা খেয়ে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আমি একটু দোকানের কাজ করছিলাম, এই যে চা। চুমকি উঠে গেছে, চা দিয়ে দিয়েছে। তা আমি দোকানে কাজ করছিলাম, শ্রিয়াংশের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। এবার আমি একটু চা খাবো, খেয়ে চুমকি বলছে একটু বাজারে যেতে হবে, 2-1টা মেডিসিন আনতে হবে। ওর মায় বাবার ওই মেডিসিন আনতে হবে, আর 2-1টা তো টুকটাক কাজবাজ রয়েছে বাজারে, সেগুলো সারতে হবে। তো যাই হোক, আর দেরি করবো না, আগে চাটা খেয়ে নিই। ঘড়িতে এখন 11টা 11 বাজে। এখন একটু যাচ্ছি বাজারে। চুমকির শরীরটা ভালো নয়, যাই হোক, ও উঠে বললো একটু বাজারে যাও। ওই আজকে যদিও আমাদের এখানে হাটের দিন, যাই হোক, বললো 2-1টা সবজি যদি পাও নিয়ে চলে আসো। তো যাই দেখি। আর রোদও প্রচণ্ড, গরমও প্রচণ্ড। আর দেরি করবো না। হ্যাঁ, আর একটা ফোন আমার সারাতে দিয়েছিলাম, সেটাও আনতে যাব। তো যাই হোক, আর দেরি করবো না, যাই গিয়ে আগে বাজারটা করে দেখা হচ্ছে বাজারে। হ্যাঁ, আর তো নেই কিছু বাজারে। কি হবে? মুসাম্বি আছে? ভালো মুসাম্বি? মুসাম্বি হবে না, শনিবার হবে, শনিবার আসবে। চলে আসলাম চুমকিদের বাড়ি, যাই। কি হয়েছে? কি হয়েছে? আপনার পা কেমন আছে? আর এখন হাঁটা চলা করবেন না, একটু বন্ধ রাখেন। ওদিন বাজারে গেছিলেন তো, হেঁটে গেছিলেন পরশুদিন?
এই কালকে আমার না তো বসাননি এখন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ আমাদের আমগুলো আর আছে, শেষ হয়ে গেছে। ও তাহলে শেষ করে রে, আবার তো এই আম আবার হয়ে যাবে। নিয়ে যাবেন যতটা পারেন নিয়ে যাবেন। না না, ফ্রিজে রাখলে তো কাঁচা নষ্ট হয়ে যাবে। করে দেন। আপনাদের কি ঢ্যাঁড়স ফ্যাঁড়স লাগবে? ঢ্যাঁড়স লাগবে? এই যে বাজার থেকে ঘুরে চুমকিদের বাড়ি গেলাম, গিয়ে এতক্ষণ গল্প করছিলাম, গল্প টল্প করে এবারে বাড়ি চলে আসলাম। যাই হোক, এবারে গিয়ে বাড়িতে টিফিন করে বাড়ির অন্যান্য যা কাজ আছে সেগুলো দেখি করি। গাছে লাল জামরুল, এই জামরুলগুলো খুব মিষ্টি, প্রচণ্ড মিষ্টি জামরুলগুলো। এই যে আরও লাল হবে, আরও বড় হবে, অনেক হয়েছে, ছোট ছোট হয়ে রয়েছে, কয়েকটা বড় হয়েছে হয়ে রয়েছে, খুব ভালো মিষ্টি হয়, খুব বড় হয়, একদম লাল হয়ে যাবে। আম, এই আমগুলো হয়ে রয়েছে, এই গাছের আমটা আরও বড় হয়, ওই জন্য আর এর বোটাটা মোটামুটি শক্ত আছে, ওই জন্য আর এগুলো আর হাত দিইনি, পারিনি। এই আম গাছের এই গাছটায় আম রয়েছে, অনেক আম হয়েছে, এই যে এটাও অনেক আম হয়েছে। এই আমটা এখনো পারিনি, এটা আরো বড় হবে। চুমকি বললাটা ইঁচড় পেড়ে নিতে, এই যে এই একটা ইঁচড় আছে, এই একটা আছে, এই একটা আছে, এখন এই ইঁচড়টা পেড়ে নিই। এই ইঁচড়টা কাটবো এখন, কেটে নিয়ে রাখি, দেখি চুমকি বলছে কালকে করবে, ইঁচড়টা পেড়ে নিই। ইঁচড় পেড়ে নিয়ে রাখলাম, যে খেতে দিয়ে দিয়েছি। আজ মাগুর মাছের পাতলা ঝোল। শ্রিয়াংশ খাবি কি না কি জানি, খাবি তো? ঠিক নেই, মাগুর মাছ খায় না। আর এদিকে একটু আলু সেদ্ধ দিয়েছি, টক আছে, টক ডাল, আমের কাকুর ভাজা, আর শশা, গন্ধরাজ লেবু, আর এখানে মা একটুখানি আমের জেলি করে পাঠিয়েছে, ওটা খেয়ে দেখবো কেমন হয়েছে। শ্রিয়াংশ কি দিয়ে খাবি? দিনও আমের জেলি পাঠিয়েছে, খেয়েছে নাকি? মুখে দিয়েছে? কেমন হয়েছে? ভালো, টক টক। ঘড়িতে 7:45, আর দোকান থেকে আসলাম, শ্রিয়াংশ বাবু রেডি হয়ে বসে আছে। কোথায় যাবে? বাজার যাবে। আচ্ছা, এদিকে তাকিয়ে বলো, কোথায় যাবে তুমি? বাজারে? আচ্ছা, শ্রিয়াংশ এখন বাজারে যাবে, রেডি হয়ে বসে আছে, তাই তো? আচ্ছা, শ্রিয়াংশকে ঘুরিয়ে নিয়ে আসি। আর ঘরে প্রচন্ড গরম, সারাদিন ঘরে থাকে, এই গরমের মধ্যে শুধু ফ্যানের হাওয়া আর মানে না, এত বিভৎস। যাই হোক, একটু বাইরে থেকে ঘুরে আসুন, একটু হাওয়া টাওয়া গায়ে লেগে আসুন, আর তো শ্রিয়াংশ বাবু যা কেনার সে তো কিনবেই, তাই তো? চলো, না তুমি হাত দিও না, না আসতে, তুমি হাত দিও না, দিচ্ছে নাও তাড়াতাড়ি। ও বাজার থেকে ঘুরে চলে আসলো, এই বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিনেছে। চলো পা ধুয়ে নাও।
আজকের রোলটা খাইনি, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কসটাও ছাড়াতে পারছি না। নাও নাও, ধুয়ে নাও, ভালো করে ধুয়ে নাও, বন্ধ করো। দেখুন, এসে দেখছি জাম গাছের ডাল ভেঙে। আসুন, এই গাছটার পাতা বিশাল ভারী। এই দেখুন একটা পাতা কত বড়। এই পাতাটা এই জামরুল গাছটার উপর পড়েছে। তখন আপনাদের দেখালাম আমি জামরুল গাছটা। এই দেখুন কি বিশাল বিশাল কটা জামরুল হয়েছিল। ডাল ফাল ভেঙে একদম এর উপরে পড়ে সব জামরুলগুলো তো নষ্ট হয়ে গেছে, সব তো পড়ে গেছে। এই দেখুন সব পড়ে নষ্ট হয়ে এই যে সব ঝরে পড়ে গেছে জামরুলগুলো। ইস, কি অবস্থা হয়েছে, সব ঝরে পড়ে গেছে জামরুলগুলো। বিশাল ডাল পড়েছে, একটা ডাল পড়ে একদম জামরুল গাছটাকে শেষ করলো, ভেঙে দিয়েছে। প্লাস যে কটা জামরুল হয়েছিল সে কটাও পড়ে গেছে। এই দেখুন এই পাতাটা, যা বিরাট ক্ষতি হয়ে গেল। কত সুন্দর জামরুল হলো গাছটায়, আর সব একদম এই গাছের ডাল পড়ে একদম সব ভেঙে, এই দেখুন সব ভেঙে গেছে। এই যে এই ভেঙে আর পড়েছে। এইখান থেকে একটা ডাল ভেঙেছে, এই দিক থেকে ডাল ভেঙেছে। তারপরে কি সুন্দর জামরুল হয়েছিল, সবগুলো ভেঙে চলে গেল। ডিনার আজকে ঢেঁড়স আলু পোস্ত। নাও শ্রেয়াংশ বাবা, শুরু করে দাও। শ্রেয়াংশের খুব প্রিয় এটা, শুরু করো। আর আমিও বসে যাই, খেয়ে দিয়ে উঠে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি।